সুবিধা আমরা সবাই নিচ্ছি, কিন্তু যখনই তারা কোনো বিপদে পড়ছে আপনারা তাদের পিছনে হাসাহাসি করছেন, আরও বেশি দৃঢ়, আরও বেশি প্রত্যয় করে তুলছেন। কেননা এই যে গত বছরের যে ঘটনা, 24-এর ঘটনা, এই ঘটনায় সবাই উপস্থিত ছিলেন না, অনেকেই উপস্থিত ছিলেন না। আমাদের এই ভাইয়েরা, তারা এই দেশের অন্যতম আরেক স্বাধীনতা নিয়ে এসছেন, তাদের কারণে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, কিন্তু এর সুবিধা আমরা সবাই নিচ্ছি, কিন্তু যখনই তারা কোনো বিপদে পড়ছে আপনারা তাদের পিছনে হাসাহাসি করছেন। কিন্তু আপনারা কি একবারও ভাবছেন না আজকে আপনি কথা বলতে পারছেন স্বাধীনভাবে, এটা তাদের জন্য, তারা আমাদের ভাই, তাদের কারণে আজকে আমরা স্বাধীন। এই সংগ্রামে আমার বাবা, আমার সন্তান, আমার স্বামী, আমার ভাই যদি পার্টিসিপেট না করতো তাহলে আমরা বুঝতে পারতাম না যে ভিতর থেকে ব্যথাটা কত বড়, কতটা চিন্তিত থাকতে হয়, কতটা আতঙ্কিত থাকতে হয় যখন নিজের আপনজনেরা বিপদে থাকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সেই ভাইদেরকে আপনারা আবারও হত্যা করার পরিকল্পনা করেছেন। আপনারা কি ভেবেছেন এক হাসনাত, এক সারজিৎ, এক নাহিদ যদি বড় ধরনের কোনো ক্ষতি করেন তাহলে কি আর কেউ থাকবে না? একজনের পরিবর্তে শত নাহিদ, শত হাসনাত, শত সারজিৎ এরা আবার জন্ম নেবে এবং এরা প্রতি মুহূর্তে আপনাদেরকে এই প্রতিকূলতার তারা প্রতিরোধ করে তুলবে। আমরা শাপলা চত্বরের ঘটনা দেখেছি, আমরা বিডিআর হত্যাকাণ্ড দেখেছি, কিন্তু কোনোটার বিচার পাইনি। কিন্তু আজকে আমাদের ভাইদের উপরে এই আক্রমণের বিচার যদি না হয় তাহলে সরকারকে জবাবদিহিতা করতে হবে। অবশ্যই আমরা আমাদের কণ্ঠস্বর চালিয়ে যাব, আমাদের সার্বিক অবস্থায় আমরা দৃঢ় থাকব এবং সবাইকে বলবো আপনারা যারা সুবিধা নিয়েছেন, যারা নিচ্ছেন না, প্রত্যেকে এক হন। কেননা এই পরিস্থিতি আবার উদ্ভব হবে যদি আপনারা এর অপব্যবহার করেন। সবাইকে অনেক ধন্যবাদ।